রুনা লায়লা তর্কাতীতভাবে বাংলাদেশি মিউজিশিয়ান হিসেবে বহির্বিশ্বের সবচেয়ে বেশি সমাদৃত যিনি ৬ দশক ধরে অগণিত দর্শক শ্রোতাকে সুরের মায়ায় বেঁধে রেখেছেন কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী। ১৭ নভেম্বর জীবনের ৭১ বসন্ত পার করে পা রাখলেন ৭২ বছরে। বয়স আপন গতিতে পেরিয়ে গেলেও এখনও তিনি সুরের জাদু ছড়িয়ে যাচ্ছেন। শুধু কণ্ঠের নয়, ক্যারিয়ারের ৬০ বছর পেরিয়ে এই বয়সেও রূপের দ্যুতি যেন দিন দিন বাড়ছে এই মহাতারকার। তবে অনেকেই জানেন না কিংবদন্তি এই শিল্পীর শিল্পী হয়ে ওঠা ও পথ চলার গল্প। ১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী এবং মা অনিতা সেন ওরফে আমেনা লায়লা। তিনিও একজন সঙ্গীত শিল্পী ছিলেন। গায়িকার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী। রুনা লায়লার যখন ২.৫ বছর বয়স তখন তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সেই সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। গায়িকার বাবার পৈতৃক বাড়ি ছিল রাজশাহীতে। মাত্র ১২ বছর বয়সে জুগনু সিনেমার গুরিয়াসি মুন্নি মেরি ভাইয়া কি প্যারি গানটি গাওয়ার মধ্য দিয়ে ১৯৬৪ সালের ২৪ জুন সিনেমার গানে পেশাগতভাবে পা রাখেন রুনা লায়লা। ১৯৬৬ সালে রুনা লায়লা উর্দু ভাষার হাম দোনো চলচ্চিত্রে উনকি নাজরো সে মোহাব্বত কা জো পয়গম মিলা গান দিয়ে সঙ্গীতাঙ্গনে আলোচনায় আসেন। ১৯৬০-এর দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তিনি জিয়া মহিউদ্দিন শোতে গান পরিবেশন করতেন এবং ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন। ১৯৭৪ সালে তিনি কলকাতায় তার বিখ্যাত বাংলা গান সাধের লাউয়ের রেকর্ড করেন। একই বছর মুম্বাইয়ে তিনি প্রথমবারের মতো কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন। এ সময় দিল্লিতে পরিচালক জয়দেবের সাথে পরিচয় হয়, যিনি তাকে বলিউড চলচ্চিত্রে এবং দূরদর্শনের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুযোগ করে দেন। একসে বারকার এক চলচ্চিত্রের শীর্ষ গানের মাধ্যমে তিনি সঙ্গীত পরিচালক কল্যাণজি আনন্দজির সাথে প্রথম কাজ করেন। এই গানের রেকর্ডিং এর সময় প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর তাকে আশীর্বাদ করেন। বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত তিনি। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। রুনা লায়লা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০,০০০-এরও বেশি গান করেছেন রুনা লায়লা। পাকিস্তানে তার কণ্ঠে অত্যন্ত জনপ্রিয়তা পায় দমাদম মাস্ত কালান্দার নামের ফোক গানটি। পাকিস্তানের বহু সিনেমায় প্লেব্যাক করেছেন রুনা লায়লা। ১৯৭০ সালের ২৯শে মে মুক্তিপ্রাপ্ত নজরুল ইসলাম পরিচালিত সিনেমা স্বরলিপিতে প্রথম বাংলাদেশের সিনেমায় প্লেব্যাক করেন রুনা লায়লা। এ সিনেমার গানেরই খাতায় স্বরলিপি লিখে গানটি তুমুল জনপ্রিয়তা পায়। প্রথম প্লেব্যাকে ব্যাপক সাড়া ফেলেন তিনি। বাংলাদেশের সিনেমার গানেও তার কণ্ঠের কদর বেড়ে যায়। ১৯৭৪ সালে বাংলাদেশে এসে রুনা লায়লা একে একে জীবনসাথী, কাজল রেখা, রং বেরং, জাদুর বাঁশি, দেবদাস, চাঁদনি, দোলনা, কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, বিক্ষোভ, প্রিয় তুমি সুখী হও, পাঙ্কু জামাই, দুই দুয়ারি সহ আরো বহু সিনেমায় গান গেয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। বাংলা ভাষায় বহু আধুনিক জনপ্রিয় গানও রয়েছে রুনা লায়লার। দি রেইন, জাদুর বাঁশি, অ্যাক্সিডেন্ট, অন্তরে অন্তরে, দেবদাস, প্রিয়া তুমি সুখী হও, তুমি আসবে বলে সিনেমায় গানের জন্য সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রুনা লায়লা। রুনা লায়লা ৩ বার বিয়ে করেন। প্রথমবার তিনি খাজা জাভেদ কায়সারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয়বার তিনি সুইস নাগরিক রন ড্যানিয়েলকে বিয়ে করেন। ১৯৯৯ সালে তিনি বাংলাদেশি কিংবদন্তি অভিনেতা আলমগীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার এক কন্যা তানি লায়লা, তার 2 নাতি জাইন এবং অ্যারন।